قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد مرة بورك عليه ومن قرأها مرتين بورك عليه وعلى أهله ومن قرأها ثلاث مرات بورك عليه وعلى جميع جيرانه صدق الله مولانا العظيم پر پیش نظر گنبد خضرا حرم کے پر نام خدا روزہ جنت میں قدم لے پر نام خدا روزہ جنت میں قدم لے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر سر ہمارا اور تیرا نقش قدم ہے پھر سر ہمارا اور تیرا نقش قدم ہے محراب نبی ہے کہ کوئی طور تجلا دل شوق سے لبریز اور آنکھ بنم ہے دل شوق سے لبریز اور آنکھ بنم ہے رگ رگ ہے محبت ہے رسول عربی کی جنت کے خزائن بھی بیع سلم ہے جنت کے خزائن بھی بیع سلم ہے لا الہ الا اللہ جور لا الہ الا اللہ 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 لا الہ الا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কিশোরগঞ্জ জেলার অধীনে আখন্দিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী সরফরাদি জামিউল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে ৬২তম ২ দিন ব্যাপী তাফসির কোরআন ওয়াজ মাহফিলের সমাপনী দিনের চলমান অধিবেশনের মহিমামণ্ডিত সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের সুধী সমাজ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে পর্দানেশীন সম্মানিতা মা বোনেরা, বিশ্বজাহানের বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে আপনি আমাদেরকে সুস্থতার মতো মহান দৌলত দান করে এই মুহূর্তে বহু মানুষ গিয়ে দেখেন হসপিটালের বেডের মধ্যে পেটের ব্যথা, মাথা ব্যথা, অসুস্থর কারণে কাঁদতেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? অনেক ভাই আছেন রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরের মধ্যে অযথা সময় নষ্ট করতেছেন। এমন যুবক আছেনই না নাই? আল্লাহ তাআলা মেহেরবানি করে, মহব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি মজলিসে নূরানি মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে জোরে সুরে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু বলি নাই, যারা আমরা আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ তাআলা আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হলো ৮টি। তাফসিরে কাবিরের মধ্যে আজকেও দেখলাম আলহামদুর মধ্যে হরফ হলো ৫টি, লিল্লার মধ্যে ৩টি। ৫ আর ৩ আওয়াজ দিয়ে এখন কয়টি? জান্নাতের দরজা জোরে কোন কয়টি? ৮টি। কেউ যদি আলহামদুলিল্লাহ এই ৮ হরফের উপর আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৮ হরফ আলহামদুলিল্লাহর বরকতে জান্নাতের ৮ দরজার মালিক বানায় দেবে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আপনি আমার আমল নামায়
এই জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছর। কত বছর? জমিন আর আকাশের মাঝখানে ডিফারেন্স 500 বছর। একবার কেউ যদি অন্তরের গহীন থেকে মহব্বতের জবান দিয়া বলে সুবহানাল্লাহ, আল্লাহ আসমান জমিনের মাঝখানের 500 বছরের ফাঁকা জায়গা সব দ্বারা ভরপুর করে দিবে। রহমতে খুদা বাহানা জুয়ত বহানমি জুয়ত। দুইজন কবিকে বলা হয় মোল্লা, একজন মোল্লা রুমি আর একজন হলো মোল্লা সাদি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির অনেক কবিতার কিতাব আমরা যখন মেকল হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করি, গুলিস্তা পড়েছি, বুস্তা পড়েছি, কারিমা পড়েছি। তো এই গুলিস্তার মধ্যে আছে রহমতে খুদা বাহানা জুয়ত বহানমি জুয়ত। আল্লাহ যে আপনি আমারে মাফ করবেন একটা বাহানা তালাশ করেন। আজকে যে আপনি আমি সমস্ত ব্যস্ততা পিছনের সব কাজকর্মগুলা পিছনে রেখে আজকের মাহফিলে আমরা এসে উপস্থিত হয়ে গেছি, হতে পারে এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দেবেন। আমার বুখারী শরীফের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, প্রধান পরিচালক ছিলেন। আল্লামা আহমদ শফি হুজুরের নাম শুনছেন তো? ওনার কাছে বুখারী শরীফ পড়েছি, শামাইলে তিরমিজি শরীফ পড়েছি। হুজুরের একটা কিতাব আছে আহসানুল হিজাব। এই কিতাবের মধ্যে আশ্চর্য ধরনের একটা ঘটনা হুজুর নিয়ে আসছেন। একজন আল্লাহর বান্দির সাকরাত চলে। আমার অপারেটর ভাইকে বলবো সাউন্ডটা একটু সুন্দর করে দেওয়ার জন্য। সুদূর সিলেট থেকে আসছি, জুম্মা শেষ করেই গাড়িতে উঠছিলাম, এখন আপনাদের সামনে আইসা পুছলাম। রাস্তা অনেক যানজট, অনেক খারাপ রাস্তা, গ্যাস নিতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে, লেট হয়ে আসছে। এরপরে যদি কিশোরগঞ্জের মতো জায়গায় আইসা যদি মাইকের আওয়াজ সুন্দর না হয়, আপনাদের আগ্রহ না হয়, এটা আপনাদের এলাকার জন্য হতে পারে লজ্জাজনক। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? আল্লাহর এক বান্দী একজন মহিলার সাকরাত চলে। মাঝে মাঝে সাকরাত চলা অবস্থায় আল্লাহর বান্দির জবান দিয়া আরবি শব্দ উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। ফকটে রেখেন না, জোরে কন। ইন্নাহা আযানের রাজুলান ইয়াকুলান আনতা মিন আহলিল জান্নাতি। আল্লাহ তাআলার ওই বান্দির জবান দিয়া সাকরাত চলা অবস্থায় মাঝে মাঝে আরবি শব্দ উচ্চারিত হয়। ও আমার পাকন দিয়ার যুবক তরুণ বন্ধু, ওই গড়ের কোন যুবক কোন সদস্য মাদ্রাসায় লেখাপড়া করে নাই, আরবি শব্দের তরজমা ব্যাখ্যা তারা কেউ জানে না, কেউ বুঝে না। ওই মহিলার ভাই দৌড়ে 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 মসজিদের ইমাম সাহেব হুজুরের দরবারে গেছে। হুজুর, আমার বোনের সাকরাত, হুজুর আপনাকে আমাদের বাসায় নেওয়ার জন্য আসলাম। হুজুর, আমার বোনের সাকরাত চলা অবস্থায় মাঝে মাঝে জবান দিয়া আরবি শব্দ উচ্চারিত হয়। জোরে কোন আল্লাহু আকবার। যুবক ইমাম সাহেব হুজুরকে সঙ্গে নিয়ে ওই যুবক যখন তার বাসার দিকে রওনা দিছে, চলতে চলতে তার বাসা পর্যন্ত গিয়ে পৌঁছে একটা রুমে ইমাম সাহেব হুজুরকে বসাইছে। যুবক তার ঘরের অন্দর মহলের ভিতরে ঢুকছে। ইমাম সাহেব হুজুর রুমের মধ্যে বসা। কিছুক্ষণ পর পর ইমাম সাহেব হুজুরের কানের মধ্যে একজন মহিলার কণ্ঠে আরবি শব্দের আওয়াজ ভেসে আসছে। যুবক যখন অন্দর মহলের ভিতর থেকে হুজুরের দরবারে কিছুক্ষণ এসে উপস্থিত হয়েছে, ইমাম সাহেব হুজুর ডাক দেয়া কয়, যুবক
তুমি ঘরের ভিতরে যাওয়ার পর আমি মাঝে মধ্যে আমার কানের মধ্যে একজন মহিলার আওয়াজে একটা আরবি শব্দ ভেসে আসছে, ইন্নাহা দানের রাজুলান ইয়াকুলান আনতা মিন আহলিল জান্নাতি। যুবক ডাক দিয়ে কই, হুজুর এই আওয়াজটাই আমার বোনের জবান দিয়ে আওয়াজ। কিছুক্ষণ পর পর সক্রাত অবস্থায় আমার বোনের জবান দিয়া এই আরবি শব্দই বাহির হয়। তার ব্যাখ্যা তরজমা বিশ্লেষণ হুজুর আমরা জানি না, বুঝি না। আমরা মাদ্রাসায় 14 বছর 12 বছর লেখাপড়া করার পরও আরবি বুঝতে বড় কষ্ট হয়। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে এখন, যুবক তোমার বোনের জবান দিয়া যে আরবি শব্দ উচ্চারিত হয়, ইন্না হাযানের রাজুলান ইয়াকুলান আনতা মিন আহলিল জান্নাতি, এই শব্দের এই বাক্যের অর্থ আর তরজমা আর তাশরিহ বিশ্লেষণ হলো, আমার আরশের মালিক আল্লাহ তাআলার নূরানী দুইজন ফেরেশতা তোমার বোনকে দুনিয়াতে জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার বোনের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দুনিয়াতে তোমার বোনকে আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দান করছে। আরো জোরে কোন। ইমাম সাহেব হুজুর বলেন, যুবক জানি না তোমার বোনের আমল কি ছিল, এমন কি আমল করছেন তোমার বোন যে আমলটা আমার আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে, সে আমল যাই না। আপনি আমারও আমল করার দরকার আছে না? যুবক ডাক দেয়া কই, হুজুর আমার জানা মতে আমার বোনের ভালো কোনো আমল আমার চোখে পড়ে নাই হুজুর। মা সামনে দাঁড়ানো, বাবাও সামনে দাঁড়ানো, ডাক দেয়া কয়, ও হুজুর আমাদের মেয়ের ভালো কোনো আমল আমাদের চোখে পড়ে নাই। ছোট্ট একটা মেয়ে, বয়স হবে 8 থেকে 10 বছর। ইমাম সাহেব হুজুরকে ডাক দেয়া কয়, হুজুর আমার বড় আপা, আমি হইলাম ওনার ছোট্ট বোন, একটা আমল হুজুর আমার আপর বড় ভালো ছিল, আমার জানা আছে। ছোট্ট মেয়েকে ইমাম সাহেব হুজুর ডাক দেয়া কল, ও ছোট্ট মা তোমার বোনের কি আমল তোমার জানা আছে? হুজুর আমার বোনের যে আমলটা বড় ভালো ছিল, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব হুজুর আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিতেন, হুজুর গো সঙ্গে সঙ্গে আমার বোন বৈশা যাইতেন, মাথার মধ্যে কাপড় দিতেন, আজানের জবাব আমার বোন দিতেন। কাহারো সাথে আমার বোন কথা বলতেন না, চুপচাপ নিশ্চুপ হয়ে আজানের জবাব দিতেন। ও হুজুর কেউ যদি আমার বোনের পাশে এসে আজান চলা অবস্থায় কথা বলতো, আমার বোন ডাক দেয়া ওই ব্যক্তিকে আমার বোন বলতেন, চুপ থাকো, কথা বলবা না। শুনো না, মসজিদের মাইকের মধ্যে সবচেয়ে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বর মহত্বের আলোচনা হইতেছে, কথা বলবা না। নিজেও কথা বলতেন না, আমার বোনকেও কথা বললে তারে নিষেধ করতেন, বাধা দিতেন। ইমাম সাহেব হুজুর ডাক দেয়া করলে, ছোট্ট মা এই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে, আমার আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। এই আমলকে ওসিলা করে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার বোনকে জানায়া দিছেন, তোমার বোনের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে আল্লাহ তোমার বোনকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी।
এ ফিতরত মে খাকি হাই না নূরি গায় না নারী। হে আমার কিশোরগঞ্জের পাখন্দিয়ার তরুণ যুবক বন্ধু, আপনি আমার আমলের কানে হয়তো বা আপনি আমি জাহান্নামী নয়তো বা জান্নাতে, আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা ইখলাস। কারা কারা পারেন আমি দেখতে চাই, হাত উঠান। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কিশোরগঞ্জের আওয়াজ এত ছোট? এ ভাই, আওয়াজ আপনি আমার ছোট হলে হবে না। নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলামেরা গাপটি মেরে বসে আছে। যখন মুসলমানদেরকে দুর্বল পাবে তো তারা সুবল দিতে চাইবে। আপনি আমি আর নিচু আওয়াজে কথা বলতে চাই না। বলিষ্ঠ কণ্ঠে খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক বিন জিয়াদের মতো, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো হুঙ্কার ছেড়ে যদি গর্জে উঠি, নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ঠিক না ঠিক জোরে কর। সূরা ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে মাত্র আয়াত আছে 4টি। আওয়াজ দিয়ে কোন কয়টি? তাফসিরে রুহুল বায়ান একটা তাফসিরের কিতাব আছে। এই কিতাবের মধ্যে উল্লেখিত আছে আল্লাহ তাআলা পূর্বে যে কিতাবগুলো নাজিল করছেন তাওরাত শরীফ, তার মধ্যে সূরা হলো 1000 সূরা, আর আমাদের মধ্যে 114টি সূরা। কোন সূরার মধ্যে 286টি আয়াত আছে সর্বোচ্চ, কোনটার মধ্যে 100 আয়াত, 50 আয়াত, 20 আয়াত, 30 আয়াত, সর্বনিম্ন 3 আয়াত। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? এই সূরা ইখলাসের মধ্যে আয়াত আছে 4টা। আপনারা যদি মন দিয়া খেয়াল করে শুনেন, আমার কথাগুলো আপনারা মুখস্থ করতে পারবেন, আমল করতে পারবেন। আমলের অনেক প্রয়োজন। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? আয়াত হলো 4টি, শব্দ হলো 15টি, হরফ হলো 47টি। কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 470টি নেকি দান করে দেন। এই সূরা কেউ যদি নামাজে দাঁড়ায় পড়ে, আমরা সবাই দেখি একসাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজের মধ্যে আল্লাহর কোন বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করে রে বন্ধু, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 4700 নেকি দান করে দিবেন। কেন এই সূরা আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন? এই সূরার একটা শানে নুজুল আছে। কোন সওয়ালের প্রশ্নের জবাবে যদি কোন সূরা বা আয়াত নাজিল হয়, ঘটনার পরিপ্রেক্ষিতে কোন সূরা বা আয়াত নাজিল হয়, সেই ঘটনা সেই সওয়ালকে বলা হয় শানে নুজুল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, লাম্মা ক্বালাতিল ইয়াহুদু নাহনু না'বুদু উযাইর ইবনাল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা নাহনু না'বুদুল মাসীহ ইবনাল্লাহ ওয়া ক্বালাতিল মাজুস নাহনু না'বুদু শামসা ওয়াল কামার ওয়া ক্বালাতিল মুশরিকুন নাহনু না'বুদুল আওসান। জোরে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। লাম্মা ক্বালাতিল ইয়াহুদু, যখন ইহুদিরা আপনি আমার পয়গম্বরকে বলল, ও মুহাম্মদ, নাহনু না'বুদু উযাইর ইবনাল্লাহ, আমরা উযাইর আল্লাহর সন্তানের ইবাদত করি। নাউজুবিল্লাহ বলবেন না? وقالت النصارى نحن نعبد المسيح ابن الله,
খ্রিস্টান যারা তারা বলে ও মুহাম্মদ আমরা হযরতে ঈসা আল্লাহর সন্তানের ইবাদত করি। বুঝে থাকলে বলুন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা খ্রিস্টান প্রশ্ন করে আমরা উযাইর আল্লাহর সন্তান, আমরা ঈসা আল্লাহর সন্তান। উযাইর এবং ঈসা আল্লাহর সন্তান না বান্দা? আরো জোরে আওয়াজ দিয়া কর। মাইকের আওয়াজ তো হইতেছে না, দুইটা সাউন্ড বক্স দিয়েছেন একদম কাছে, এগুলোর আওয়াজই বাইর হয় না। এই সাউন্ড বক্স কোনো আওয়াজ আসে না। وقالت المجوس نحن نعبد الشمس والقمر। অগ্নি পূজক যারা নাকি অগ্নির পূজা করে, যারা নাকি অগ্নি পূজক তারা বলে আমরা চন্দ্রের পূজা করি, সূর্যের পূজা করি। ওয়াকালাতিল মুশরিকুন নাহনু না'বুদুল আওসান। যারা নাকি মূর্তির পূজা করে, যারা পাথরের পূজা করে, যারা নাকি দেবদেবীর পূজা করে, কৃষ্ণ রাধার পূজা করে, খালি পূজা করে, তারা বলে মুহাম্মদ আমরা কিন্তু মূর্তি পূজা করি, পাথরের পূজা করি, কৃষ্ণের পূজা করি, কালীর পূজা করি। আওয়াজ দিয়া জোরে কোন নাউজুবিল্লাহ। পয়গম্বর তাদের দারে দারে যান, নবীজি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইল্লাল্লাহ তুফলিহুন। হে পৃথিবীর মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমা গ্রহণ করো, কামিয়াব হয়ে যাইবা, সাকসেসফুল হয়ে যাইবা, আল্লাহর তৈরি জান্নাতি হয়ে যাইবা। মুশরিকরা আপনি আমার পয়গম্বরের কথা শুনে না, মানে না। তাফসীরে নাসাফির মধ্যে আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قالت قريش صف لنا ربك الذي تدعونا إليه। ও মুহাম্মদ তুমি তোমার রবের গুণাগুণ বর্ণনা করো। সিফলানা রাব্বাকাল্লাযী তাদউনা ইলাই আমিন নুহাসিন হুয়া আমিন সুফরিন আমিন যাহাবিন হুয়া আমিন ফিজ্জাতিন। মুহাম্মদ তোমার রবের বংশ তালিকা কি পাঠান বংশ না খন্দকার বংশ, চৌধুরী বংশ না আখঞ্জি বংশ? কি খান, ছেলে কয়জন, মেয়ে কয়জন? তোমার রবকে কি দ্বারা বানানো হয়েছে? স্বর্ণ দ্বারা, আমিন নুহাসিন না তামা দ্বারা, আমিন ফিজ্জাতিন নাকি চান্দি দ্বারা, আমিন সুফরিন নাকি খাসা দ্বারা, মাটি দ্বারা, হীরা মণি মুক্তা? তোমার রবকে কি দ্বারা বানানো হয়েছে? আওয়াজ দিয়া জোরে কোন নাউজুবিল্লাহ। যার যেমন বুঝ, যেমন আকল, প্রশ্ন তেমন। জোরে কোন ঠিক না বেঠিক? তারা তো মূর্তি বানায় মাটি দিয়া, স্বর্ণ দিয়া, হীরা দিয়া, রূপা দিয়া, তামা দিয়া, খাসা দিয়া। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? হাত দেয়, হাত দেয়, পাও দেয়, নাক দেয়, মুখ দেয়, ঠোঁট দেয়। আবার এই মূর্তিরে দাঁড় করাইবার লাগিয়া পিছন দিক দিয়া আজ্ঞাবিহীন বাস। কথা কন না, ঠিক না বেঠিক? মূর্তি তারা বানায় রূপা দিয়া, মূর্তি বানায় চাঁদি দিয়া, মাটি দিয়া, পাথর দিয়া মূর্তি বানায়। প্রশ্ন করে ও মুহাম্মদ সিফলানা রাব্বাকাল্লাযী তাদউনা ইলাই, তোমার রবের বংশ তালিকা কি, গুণাগুণ বর্ণনা করো। কি খান, কোথায় ঘুমান, ছেলে কয়জন, মেয়ে কয়জন? তোমার রবকে কি দ্বারা বানানো হয়েছে? আমিন নুহাসিন হুয়া আমিন যাহাবিন আমিন ফিজ্জাতিন হুয়া আমিন সুফরিন। তোমার রবকে কি স্বর্ণ দ্বারা বানানো হয়েছে না মাটি দ্বারা, রূপা দ্বারা, খাসা দ্বারা, তামা দ্বারা, পাথর দ্বারা? কি দ্বারা বানানো হয়েছে? পয়গম্বর মুশরিকদের প্রশ্নের কোনো জবাব দেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা কোন আল্লাহু আকবার। মৌলবী হারগিজ না গুফতা তানা গুফতা মাওলানা, মৌলবী হারগিজ না গুফতা তানা গুফতা মাওলানা, মাওলানা হারগিজ না গুফতা তানা গুফতা মুহাম্মদ, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আপনি আমার পয়গম্বর নিজের পক্ষ থেকে কোনো কথা বানায়া বলেন না যতক্ষণ জিবরাইল এসে না বলছেন। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটি? জিবরাইল নিজের পক্ষ থেকে বানায়া কোনো কথা বলেন না রে বন্ধু। আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে বলে না দিচ্ছেন, মুশরিকরা আপনি আমার পয়গম্বরকে প্রশ্ন করে, ও মুহাম্মদ তোমার রবকে কি দ্বারা বানানো হয়েছে? স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা, হীরা দ্বারা, ছেলে কয়জন, মেয়ে কয়জন, বংশ তালিকা কি? পয়গম্বর চুপচাপ বৈশা রয়েছেন। নাস্তিক বেঈমান মুশরিকদের সেই প্রশ্নটা আমার আল্লাহ তাআলার ভালো লাগে নাই। আল্লাহর কুদরতি কলিজার মধ্যে বড় আঘাত লাগছে। আমার আল্লাহ তাআলা মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়া জিবরাইলের মাধ্যমে মক্কা নগরীর মধ্যে আপনি আমার পয়গম্বরের দরবারে 4 কানা আয়াত নাজিল করে দিছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اعلم أن كثرة الألقاب تدل على مزيد الفضيلة। قل الله أكبر। তাফসীরে কাবীরের মধ্যে একটি উসুল আছে, ইআলাম আন্না কাসরাতাল আলকাবি তাদুল্লু আলা মাজিদিল ফাজিলা। যার যত বেশি লকব, বেশি নাম, তার তত বেশি সম্মান। বুঝানোর জন্য বলি, এই যে নাম আছে হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব দামাত বারকাতুমুল আলিয়া, উনি একজন মাওলানা সাহেব, উনি একজন হাফিজ সাহেব, উনি একজন সভাপতি, উনি একজন হাজী সাহেব, উনি একজন কাজী সাহেব। যতটা লকব ওনার নামের সাথে লাগে, সম্মান ইজ্জত বাড়ে না কমে? আরো জোরে কোন? ঠিক তদ্রূপভাবে সূরা ইখলাসের একটা দুইটা নাম নয়, একটা দুইটা বৈশিষ্ট্য নয়, সূরা ইখলাসের কমপক্ষে 22টা গুণবাচক নাম রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো জানি শুধু সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু সূরা, কথা কোন ঠিক না বেঠিক? এই সূরাকে বলা হয় তাফরিদ, এই সূরার নাম তাজরিদ, এই সূরার নাম তাওহীদ, এই সূরার নাম নিসবাত, এই সূরার নাম বেলায়াত, এই সূরার নাম মারিফাত, এই সূরার নাম মুকাশকাশা, এই সূরার নাম মুআওয়াজা, এই সূরার নাম মুফাসসারা, এই সূরার নাম মুনাফফিরা, এই সূরার নাম নাজাত, এই সূরার নাম সামান, এই সূরার নাম আসাস, এই সূরার নাম মাহজার, এই সূরার নাম সূরাতুন নূর, এই সূরার নাম আমান, এই সূরার নাম ইখলাস, এই সূরার নাম আসাস, এই সূরার নাম ঈমান, এই সূরার নাম কুল হুয়াল্লাহু আহাদ। 22টা গুণবাচক নাম সূরা ইখলাসের। এক একটা নামের তাশরিহ, তরজমা, তাফসীরে যদি বলতে হয়, এক একটা নামের তরজমা, তাফসীর, তাশরিহে যদি 2 মিনিট হয়, 22টার জন্য 24 মিনিটের দরকার। ঠিক না বেটি? ঠান্ডা ঠান্ডা লাগে দেখি, আওয়াজ কি কমে গেছে? জোরে কোন না ঠিক না বেঠি? সূরা ইখলাস যেমন ভাবে এই সূরাকে বলা হয়, হে আমার পাকল দিয়ার চরফরাদির যুবক বন্ধু, এই সূরাকে বলা হয় সূরাতুল মুনাফফিরা। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে লিআন্না শাইতানা ইউনাফফিরু ইনদা কিরাআতিহা। যখন নাকি আপনি আমার জবান দিয়া কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করি, আপনি আমার জবানে সূরা ইখলাস শোনার সাথে সাথে শয়তানগুলা আপনি আমার চাইতে হাজার হাজার মাইল দূরে পলায়ন করতে থাকে, ভাগতে থাকে।
এই সূরা মুনাফিরা মানে শয়তান ভাগে। আল্লাহু আকবার জোরে কোন। এই সূরাকে বলা হয় সূরাতুল মাহজার লিআন্নাল মালাইকাতা আলাইহিমুস সালাম তাহজুরু লিইসতিমাইহা ইযা কুরিআত। যখন নাকি আপনি আমার জবান দিয়া সূরা ইখলাস তেলাওয়াত করি রে বন্ধু, একবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই যে আমি সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আপনি আমার জবান দিয়া আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সূরা ইখলাস শোনার জন্য নূরানি হাজার হাজার ফেরেশতা আপনি আমার চতুর্দিকে বেষ্টন করে এসে উপস্থিত হইয়া যায়। এই জন্য সূরা মাহজার বলে, সূরা মুনাফিরা বলে শয়তান বাগী, সূরা মাহজার বলা হয় আল্লাহর রহমতের ফেরেশতারা উপস্থিত হইয়া যায়। ইন্না লিকুল্লি শাইইন নূরাক ওয়া নূরুল কুরআনি কুল হুয়াল্লাহু আহাদ। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে প্রত্যেকটা জিনিসের এক একটা নূর আছে। মহাগ্রন্থ 30 পারা আল কোরআনের নূর হলো সূরা ইখলাস। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার যত বেশি নাম তার তত বেশি সম্মান। সূরা ইখলাসের একটা দুইটা নাম নয়, তাফরিদ, তাজরিদ, তাওহীদ, নিসবত, বেলায়ত, মারিফত, মুকাশকাশা, মুআওয়াজা, মুনাফফিরা, মুযাক্কারা, মানিআ, মাহজার, নাজাত, সামাদ, আসাস, নূর, বারাআ, জামাল, ঈমান, ইখলাস, আমান, কুল হুয়াল্লাহু আহাদ। আর জোরে করে আল্লাহু আকবার। আমল করার দরকার আছে না নাই জোরে বলেন। শুনতে শুনতে নগমা খায় মাফঈলে বিদআতুকু, सुनते सुनते नगमा खाए मफ़ईले बदआतुकु, कान बहरा हो गया दिल बदमज़ा होने के बाद, कान बहरा हो गया दिल बदमज़ा होने के बाद। ও আমার চরফরাদের মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক বন্ধু, গান, টিভি, নাটক, সিনেমা দেখতে দেখতে আপনি আমার অন্তরগুলা মৃত হয়ে গেছে। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠিক? ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, তাফসীর ভালো লাগে না, আপনি আমার কানের মধ্যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের কথা ভালো লাগে না। এই জন্য সূরা ইখলাসের আমল করেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে কেমনে আমল করবেন। ফাইন কারাআহা আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকানাহু ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। কেউ যদি সূরা ইখলাসকে প্রতিদিন 1000 বার তেলাওয়াত করে, ফাইন কারাআহা আলফা মাররাতিন, 1000 বার প্রতিদিন যদি সূরা ইখলাসের উপর আমল করে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকানাহু ফিল জান্নাহ, মরার আগে আগে আমার আরশের মালিক আল্লাহ তাআলা সচক্ষে তাকে জান্নাত দেখায় দেখায় মরণ দান করবে। মরার আগে আগে জান্নাত দেখবে রে বন্ধু। যদি বলেন হুজুর আমরা তে এতবার সূরা ইখলাসের উপর আমল করতে পারবো না, আল্লাহর পয়গম্বর আপনি আমাকে আরেকটা অপশন দিয়েছেন। ফাইন কারাআহা 400 মাররা, ফাইন কারাআহা 400 মাররা কাফফারাল্লাহু আনহু যুনুবা 100 সানাতিন। 1000 বার যারা পারবে তারা আমল করবে, যারা পারবে না রে বাবা, পয়গম্বর বলেন যদি 1000 বার না পারে 400 বারের আমল করো। প্রতিদিন 400 বার আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যদি কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন 400 বার তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন আমার আল্লাহ তাআলা তার 100 বছরের গুনাহ মাফ করে দিবেন। وقال أنس رضي الله تعالى عنه كنا مع رسول الله صلى الله عليه وسلم بتابوك
ফাতালাআতি শামসু বাইযা লাহা শাআউন ওয়া নূর। হযরত আনাস বলেন, পয়গম্বরের সঙ্গে আমরা সাহাবায়ে কেরাম অনেক তাবুক যুদ্ধের মধ্যে ছিলাম। প্রতিদিন সূর্য উদয় হয়, তার আলো হয়, কিরণ হয়। হঠাৎ করে একদিন আপনি আমার পয়গম্বর তাকায়া দেখেন সূর্য উদয় হইছে, কিন্তু তার আলো আর কিরণ দেখা যায় না। ও বাজান, এমনকি মাঝে মাঝে হয় না যে ফ্যানের সুইচ দিলে ফ্যান স্পিরিটে ঘুরে কিন্তু বাতাস লাগে না, এমন মাঝে মাঝে হয় কি হয় না? বোঝা গেল ফ্যানের মধ্যে সমস্যা। জোরে কোন না। আমি সিলেট থেকে আসছি বিদায় কথা কি বুঝতে অসুবিধা হয়নি? কথা বুঝতে অসুবিধা হয়নি? ফ্যান স্পিডে ঘুরে কিন্তু তার বাতাস লাগে না, এমন মাঝে মাঝে হয়। বোঝা গেল ফ্যানের সমস্যা আছে, সূর্য উদয় হয়েছে, তার আলো আর কিরণ দেখা যায় না। জিবরাইল আমিন এসে উপস্থিত। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জিবরিল। পয়গম্বর বলেন, ও জিবরাইল মালিক, কি হইল? আমার সূর্য প্রতিদিন উদয় হয়, তার আলো হয়, কিরণ হয়। আজকে সূর্য উঠছে কিন্তু তার আলো আর কিরণ দেখা যায় না। পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি তো তাবুক যুদ্ধে আছেন, আপনি জানেন না পয়গম্বর আপনার কলিজার টুকরা সাহাবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মুআউয়া ইবনে মুআউয়া ইন্তেকাল করছেন। ওই মুআউয়া ইবনে মুআউয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আরশের মালিক আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠায়া দিয়েছেন। জিবরাইল আমিনকে আপনি আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, ওয়া মিম্মা যালিকা ইয়া জিবরিল, ও জিবরাইল, আমার ওই সাহাবী কি আমল করত? আমার ওই মুআউয়া ইবনে মুআউয়ার আমল কি ছিল? যাই না আপনি আমার আমল করার দরকার আছে না নাই? এ বাজান, এই জায়গায় যে বসি ওঠার মতো কোনো ক্ষমতা আপনি আমার আছে? কার কখন মরণ হবে জানি না, এই জন্য আমল করে যাও রে বাজান। কবরের মধ্যে শূন্য হাতে গেলে বড় মুসিবত আছে। পয়গম্বরকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী মুআউয়া ইবনে মুআউয়া কানা ইউকসিরু কিরাআতা কুল হুয়াল্লাহু আহাদ আনা আল-লাইল ওয়া আনা النهار وفي ممشاه وقيامه وقعوده নবী গো, আপনার ওই সাহাবী রাতে দিনে চলতে ফিরতে উঠতে বসতে কৃষি কাজ করুক আর গাড়ি চালান, যে কোনো কাজ করুক, আপনার সাহাবী 24 ঘন্টা যখনই সুযোগ পাইতো আপনার সাহাবী সূরা ইখলাসের উপর আমল করত। এই জন্য আল্লাহ ওনার ইন্তেকালের সাথে সাথে ৭০,০০০ নূরের ফেরেশতা ওনার জানাজায় শরীক হওয়ার জন্য পাঠায়া দিছে। ফেরেশতার নূরের ডানার কারণে সূর্যের আলো আর কিরণ দেখা যায় না। জোরে কোন আল্লাহু আকবার। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله احد 200 مرة حتى الله عنه ذنوب 200 سنة। কেউ বলবে, হুজুর, আশেপাশে যেই মা বোনদের কানে আওয়াজ যায় বলবে, হুজুর আমাদের ছেলে মেয়ে আছে, স্বামী আছে, সংসার আছে, এত বেশি সময় আমরা কেমনে আমল করব হুজুর, একটু কি কম হয় না? পয়গম্বর তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে আরেকটি অপশন দিবেন, ফাইন কারাআহা, কেউ যদি মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 200 মাররা 400 বার পারে না, 200 বার তেলাওয়াত করে আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। তরুণ যুবক বন্ধু, যদি বলেন হুজুর আমরা 200 বারও পড়তে পারবো না,
তাহলে পয়গম্বর বলেন 100 বার পড়বেন আরাদা আইয়ানা মাআলা ফারাসিহি ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ ফাইযা কানা ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু রাব্বু ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন কেউ যদি ঘুমের ঘরে যায়, ঘুমানোর সময়ে যদি ডান করেটে ঘুমায়, ও বাজান আপনি আমার অনেক যুবক বন্ধু আছেন ঘুমানোর আগে হেডফোন তালাশ করে কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনে, ছবি দেখে, নাটক দেখে, কিছু যদি সময় না পায় টিকটক শরীফ হইল কয়েক মর্তবা দেবে। কথা কোন ঠিক না বেটি? যদি কোন আপনি ছবি দেখেন, কয় হুজুর ছবি দেখি না, নাটক দেখি না, টিকটক দেখি, এমন ভাবে বলে বোঝা যায় টিকটক দেখা মনে হয় গুনাহ না। টিকটক দেখলে গুনাহ না সওয়াব? ছেলেরা যে কার্টুন দেখে গুনাহ না সওয়াব? ছবি দেখলে, নাটক বলে যেই গুনাহ, টিকটক দেখলে, কার্টুন দেখলে ডাবল গুনাহ হবে, কারণ মানুষ এটাকে গুনাহ মনে করে না। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? মান আরাদা আইয়ানাম আলা ফারাশিহি ফানাম আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ মিআতা মাররা। পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা শুনো, কেউ যদি ঘুমানোর সময় ধান করোটে ঘুমাইয়া 100 বার কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করে, ইযা কানা ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু রাব্বু ইয়া আবদি, কিয়ামতের কঠিন ময়দান যেখানে নিচে হবে তামার জমিন, মাথার 4 আঙ্গুল উপরে হবে সূর্য, ওই কঠিন মুহূর্তে উলঙ্গ থাকবে, তো কষ্ট হবে। আল্লাহ ডাক দিয়া বলবেন ও আমার বান্দা, তুমি তো দুনিয়াতে থাকতে তুমি যে 100 বার সূরা ইখলাসের উপর আমল করতে, ইয়াকুলুর রাব্বু, আল্লাহ বলবেন উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, আজকে কঠিন কিয়ামতের সময়ে তোমার ডান দিকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করে নাও। 100 বার পারো না তো 50 বার পড়ো, 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ও পয়গম্বর, হুয়া আল্লাযী সাআলতুমুনি ওয়াসফাহু, নবী বলবেন ও পয়গম্বর আমার আল্লাহ বলেন নবী তুমি বলে দাও ওই সমস্ত বেদিন নাস্তিক ইহুদিদেরকে। হুজুর চলে আসছেন, হুজুর আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর এবং নসিহত পেশ করবেন। আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের উপর যতটুকুই আমল আমি বলছি 1000 বার থেকে নিয়ে 50 বার পর্যন্ত, 50 বার পড়লে আল্লাহ 50 বছরের গুনাহ মাফ করে দিবে। আর যদি কন্যা হুজুর আমরা একবার পড়ব, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান উতিয়া মিনাল আজরি কামান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়া উতিয়া মিনাল আজরি মিসলা মিআতি শহীদ। বিস্তারিত বলার সময় নাই। একবার কেউ যদি প্রতিদিন আমল করে তো আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সমান সব দান করে দিবেন। আল্লাহ 1000 বার থেকে নিয়ে একবার পর্যন্ত যার উপর যতটুকু সম্ভব, কেউ 10 বার, কেউ 20 বার, 50 বার, এতটুকুর উপর আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।